চিংড়ি মাছ নিয়ে নিলাম, কেটে পরিষ্কার করে নিব। নারকেল দিয়ে রান্না করব। এখানে নারকেল ব্লেন্ড করে নিলাম আগেই। নারকেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। এখানে সিম নিলাম, সিম ভর্তা বানাবো। এখানে আলু বেগুন কেটে নিলাম, সবজি রান্না করব। মাছ দিয়ে এখানে মাছ ভিজিয়ে রাখলাম, মাছটা ধুয়ে নেব। এখানে ভাত বসিয়ে দিলাম, রান্না বসিয়ে নিলাম। এখন বেগুন রান্নাটা বসিয়ে দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এই বেগুনটা বসিয়ে দিলাম, কড়াই বসিয়ে তেল দিয়ে এখন এক করে মশলাগুলো দিয়ে দিলাম। মশলা দেওয়া হয়ে গেছে, এখন এগুলো ভালোভাবে কষিয়ে পানি দিয়ে মাছ দিয়ে দিব। মাছগুলো একটু মিক্স করে নিলাম। এখন বেশ কিছুক্ষণ কষাবো। এদিকে ভাতও ভালো কষে গেছে, মাছও ভালো কষে গেছে। একটু উল্টিয়ে ভালোভাবে কষাবো। মাছ কষানো হয়ে গেছে, এখন আলু বেগুন দিয়ে দিলাম। এগুলো একটু মিক্স করে নিব ভালোভাবে। মিক্স করা হয়ে গেছে, এখন বেশ কিছুক্ষণ জাল করব। ভালো কষে গেছে, আবার একটু নেড়ে দিলাম, একটু মিক্স করে দিলাম ভালোভাবে। বেগুন কষানো হয়ে এসেছে, একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু মিক্স করে বেশ কিছুক্ষণ জাল করবো। আবার বাটা হয়ে গেছে, ভাতের মাছ ধরতে দিয়ে দিব। এখন সিম ভর্তাটা বসিয়ে দেবো, সিম সিদ্ধ করে নেব। এদিকে বেগুন হয়ে গেছে, আর একটু জাল করে নামিয়ে নেব। বেগুন রান্নাও রেডি। অনেক সুন্দর হয়েছে বেগুনের কালারটা। এদিকে সিমও ভালো কষে গেছে, একটু পাল্টিয়ে ভালোভাবে সিদ্ধ করবো। বেগুন নামিয়ে নিলাম, বেগুন রান্না রেডি। এখন চিংড়ি মাছগুলো ভেজে নেব। সবগুলো মশলা দিয়ে একটু মেখে নিলাম। কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, তেলও গরম হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো একটু মশলা করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে আসছে, উল্টে ভালোভাবে ভেজে নামিয়ে নেব। মাছগুলো ভেজে নামিয়ে নিলাম। এখানে করে তেলে মশলাগুলো দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, জিরা ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এগুলো ভালোভাবে দিয়ে কষিয়ে নিলাম। এখন নারকেল বাটা দিয়ে দিলাম, এগুলো ভালোভাবে মিক্স করে নিলাম। এখন বেশ কিছুক্ষণ জাল করে দেবো। সিম সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। পাতিলটা একটু চাকা দিয়ে দিলাম। নারকেলগুলো ফুটে গেছে, দিয়ে দিলাম একটু পানি সামান্য। এখন বেশ কিছুক্ষণ জাল করব। নারকেলও ভালো কষে গেছে, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, একটু মিক্স করে নেব। বেশ কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব। চিংড়ি মাছ হয়ে গেছে, নামিয়ে নিলাম। অনেক সুন্দর হয়েছে চিংড়ি মাছের কালারটা। এই ছিল আজকের রান্না। রান্না কমপ্লিট। এখন দুপুরের কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে নেব। আজকে এ পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।